নির্বাচনকে কেন্দ্র করে জোটের নানা রকম সমীকরণ হচ্ছে, রাজনীতিতে নানা রকম মেরুকরণ হবে। তো বিএনপিও বলছে যে তারা একটা ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নিয়ে একটা বড় একটা জোট করতে তারা চান। তো এই জোটে কারা কারা আসতে পারে? এটা তো খুবই অবভিয়াস, কারণ এতগুলা বছর ধরে যারা যুগপৎ আন্দোলন করেছে তারা তো একসাথেই ছিল। লেটসে আপনি যদি খেয়াল করে দেখেন ববি হাজ্জাজের দল, তারপর যদি আন্দালিব রহমান পার্থের দলের কথা যদি চিন্তা করেন, জুনায়েদ সাকি সাহেবের দলের কথা যদি চিন্তা করেন, মাহমুদুর রহমান মান্না সাহেবের দলের কথা যদি চিন্তা করেন, তারা তো একেবারে টপ টু বটম একসাথেই আন্দোলন সংগ্রাম করেছে। গণ অধিকার পরিষদও আন্দোলন সংগ্রাম করেছে। সো বিএনপির জোটের যেটা প্রস্তাব যে যুগপৎ আন্দোলনে যারা একসাথে ছিল তাদের জন্য দরজাটা সবসময় খোলা, এবং তাদের জন্য অবশ্যই অনেকগুলো সিট ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই তারা পাবলিক ঘোষণাও দিয়েছে তাদের জন্য জায়গাটা খোলা থাকবে। এমনকি সেই জায়গায় এনসিপির জন্যও বলেছে যে দরজাটা খোলা থাকবে। তবে একটা কথা হলো, যে কোনো জায়গায় একটা জোট করতে হলে উভয় সাইডেরই আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার হয়। আমার কথা, তারা যে এটা অনুধাবন করছে যে না এটা সম্মানিত করাটা উচিত, নিজেদের অনেক প্রার্থীকে অনেক জায়গা থেকে বসিয়ে দিয়ে হইলেও এইটা করা, এটা হিউজ একটা চ্যালেঞ্জের ব্যাপার ফ্রম পলিটিক্যাল পার্টিস পয়েন্ট অফ ভিউ। কিন্তু তারা সেই কাজটা কিন্তু করতে যাচ্ছে। তার কারণ কি, সামনের দিনে বাংলাদেশে অনেক ধরনের সংকট আসতে পারে। শুধু এটা দেশীয় সংকট না, আন্তর্জাতিকভাবেও সংকট অনেক জায়গায় তৈরি হইতেই পারে। তার কারণ কি, এতদিন ধরেন এর আগে যারা ফ্যাসিবাদী অবস্থায় যারা ছিল তাদের অনেক দুষ্ট শুভাকাঙ্ক্ষী ছিল। ধরেন যে অমুক দেশ সাপোর্ট দিবে, তমুক দেশ সাপোর্ট দিবে, কিন্তু বিএনপির সামনে ওই লাক্সারিটা নাই। বিএনপির সামনে কোনো কিছু ফল করলে তারা যে পাশের দেশে পালায়া চলে যাবে, তারা যে সাদরে আপ্যায়ন করে নিয়ে গিয়ে একটা মোটামুটি বিশাল বড় হোটেলের মতো সুসজ্জিত করে রেখে দিবে, এই লাক্সারি বিএনপির নাই। বাইরে কোনো এই টাইপ মিত্র নাই। তার একমাত্র ভরসার জায়গাটাই হলো মানুষের আস্থা, ভালোবাসা এবং সেই বিশ্বাসটা ধরে রাখা। আপনি বলছেন যে এনসিপির জন্য দরজা খোলা আছে, মানে আপনি এনসিপি বলছেন? আমি বলছি সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন, এবং বিএনপি এখন পর্যন্ত না করে নাই, বলে নাই যে এনসিপির সাথে হইতে পারে না এটা। তারপরে আবার আরেকটা কথা বলেছে, এই আন্ডারস্ট্যান্ডিং উভয় দিকের ম্যাটার, এটা একজনের ম্যাটার না। কিন্তু এই ক্ষেত্রে এনসিপির অবস্থানটাতে কি পর্যবেক্ষণ করছেন আপনি? আমি পর্যবেক্ষণের জায়গা বলতে পারি, কিন্তু আলটিমেটলি তাদের ডিসিশন তো তারাই নিবে। তাদের ভিতরে অনেক ক্ষেত্রে যেটা মনে হয় যে রাজনীতিতে আসলে শেষ বলে তো কোনো কথা নাই। অনেক সময় যেটা হয় যে রাজনীতিবিদরা মুখ দিয়ে যা বলে তা আসলে অন্তর দিয়ে বিশ্বাস করে না। কারণ এমনও মানুষ আছে যারা মনেই করে পাবলিক ঘোষণায় দিয়ে যে দেশ আসন আমরা পাচ্ছি, বিএনপি 30-40টা আসন পাবে। কিন্তু আবার দেখা যায় যে আলাদাভাবে তারা মনে করে যে ও না, বলার জন্য বলে ফেলছি, গরমের ভেতরে মানে একটা উত্তেজনাকর বক্তব্য দিয়েই ফেলেছি। সো এই কারণে আমার কাছে মনে হয় এই আলোচনাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তবে হোয়াট এভার মে বি দেয়ার ডিসিশন, আমি তাদের যে ডিসিশনই নিবে সেটাকেই রেসপেক্ট করি। তারা যদি মনে করে কোনো জোটে যাবে, এটাও তারা যাইতে পারে। তারা যদি মনে করে এককভাবে ইলেকশন করবে, সেটাও করতে পারে। ইভেন তারা যদি মনে করে ঠিক আছে ইলেকশনের প্রশ্নে ইলেকশন করবোই না, ইলেকশন না করে তো পলিটিক্যাল পার্টি হিসেবে দাঁড়িয়ে থাকা যায়, সেটাও তাদের ডিসিশন। তবে আমার কাছে যেটা মনে হয় যে যুগপৎ আন্দোলনে যারা ছিল তারা যদি এক হয়, সেটা দেখতে খারাপ লাগবে না। আবার তাদেরও স্ট্যান্ড আছে, তারা যদি মনে করে যে না তারা আলাদাই থাকবে, কি হয় না হয় পরে দেখা যাবে, সেই ডিসিশনের প্রতি আমার রেসপেক্ট থাকবে। আলটিমেট কল তো আসলে তাদের। এবং তারা আবার ব্যাপারটা হলো, দেখেন ছাড় দেওয়া কতগুলাতে জোট হবে, এটাও কিন্তু এখন বিস্তর আলোচনার ব্যাপার। আপনি যা চাইবেন তাই কি সবসময় হয়? অনেক জায়গায় তো এটা হবে না। সো এই আলোচনাটা করেও তো হবে, কিন্তু আলোচনাটার দ্বারা আমার কাছে মনে হয় যে আড়ালে আবডালে আসলে আলোচনা একেবারেই চলে না, ব্যাপারটা এরকম না বোধ হয়। কারণ অন্তত পক্ষে সৌজন্যবোধের আলোচনা তো অনেক জায়গায় চলতেই পারে। এখন তো আর ওই অবস্থা নাই। আমরা দেখতাম কি, আমার মনে আছে ছোটবেলায় ওই যে জলিল সাহেব ছিলেন আর বিএনপির খন্দকার দেলোয়ার সাহেব ছিলেন, আমরা মাঝে মাঝেই দেখতাম এই ধরনের আলোচনায় বসতো। তো তারপরের থেকে তো এই আলোচনাগুলো একদমই বন্ধ হয়ে গেল। কিন্তু সেই কালচারটা আবার বাংলাদেশে জেন্টলম্যানস পলিটিক্সটা আবার শুরু হয়ে গেছে, দেখবেন আলোচনা হয়, বসে। সো অনেকভাবে অনেক আলোচনার দ্বারটা থাকতে পারে। তবে এই ওয়েবটা বোধহয় বোঝা যাবে যে, ধরেন যে আরো 1 মাস যাওয়ার পর থেকে বোঝা যাবে যে কোথাকার হাওয়া কোথায় গিয়ে দাঁড়াচ্ছে।